নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা পিঠা রেসিপি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পিঠাগুলো ভীষণ ভালো লাগে খেতে, খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। খেতে এতটাই ভালো লাগে আর এতটাই সুন্দর হয়। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি জল গরম করতে দিয়েছি। তারপরে এদিকে এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে ঘিটা হাত দিয়ে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ঘির সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এরপর সেই ফুটন্ত জল অল্প অল্প করে ঢালবো আর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। জল এখানে অল্প অল্প করে ঢালতে হবে, একেবারে অনেকটা ঢালে দিলে একটা নরম বা পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে ঢালতে হবে আর এদিক থেকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা এখানে ঘিয়ের ব্যবহার করবে। ঘিয়ের দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো অল্প অল্প করে আমি জল দিচ্ছি আর বারবার একটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে না নিলে পিঠাটা খুব ভালোভাবে তৈরি হবে না। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে পিঠাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে। চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন নিজে থেকে একটা নরম ডোয়ে পরিণত হচ্ছে, তখন বুঝতে হবে এটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এবারে এটা দেখো একটা ছোট লেচি করে নিচ্ছি। লেচিটা করে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে গোল করে নেব। খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, এটা আমি মাঝারি সাইজ করে তৈরি করছি। এখানে আমি এটা গোল গোল করে তৈরি করেছি। তোমরা পারলে একটু চ্যাপ্টা করেও তৈরি করে নিতে পারো। দেখো সমস্ত পিঠেগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো একটা ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি আগে জল গরম করেছিলাম, তাই ওই জন্যই সাদা হয়ে আছে। বন্ধুরা, এটা আগে থেকে বলে দিই। এরপর ওই ফ্রাই প্যানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমরা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন জল ফুটে যাবে তখন এই পিঠেগুলো এক এক করে সব ছেড়ে দেবো। এগুলো একটু ফাঁকা রেখে রেখে ছাড়তে হবে। আবার বলছি বন্ধুরা, জলটা ভালো করে ফুটবে, তারপরে পিঠেগুলো ছাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমি এখানে জল ফুটে গেছে, তারপরে পিঠেগুলো ছেড়ে দিয়েছি। এবার পিঠেগুলো ছেড়ে দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি আবার এটাকে লো ফ্লেম করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর লো ফ্লেমে আবার 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো জলটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমাদের 2 বাটি দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেবো। এবার হাই করে রেখে দিয়ে পিঠেগুলো ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পিঠেগুলো দেখো এবারে সুন্দর করে ফুটে উঠেছে। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম, তার জন্য হাফ বাটি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারো, গুড় দিলেও খেতে সুন্দর হয়। আমার কাছে গুড় ছিল না, তাই চিনি দিয়েছি। চিনি দিয়ে করলেও খেতে এটা খুব সুন্দর হয়। এবার আমি কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছিলাম, মুখ ফাটিয়ে সেই এলাচগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় এটা লেগে না যায়। এটা মাঝে মধ্যে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু পিঠেগুলো খুব নরম তুলতুলে হয়। এরপর 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, তাতে অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু গুলে নিতে হবে। চালের গুঁড়ো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি সাইডে রেখে দেব। এবার দেখো পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার সেই চালের গুঁড়োটা মিশ্রণটা আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যখন পিঠে খেতে ইচ্ছা করবে তখন এটা ঝটপট তৈরি করে নিতে পারবে। আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমাদের পিঠেটা প্রায় রেডি হয়ে গেছে। পিঠেটা রেডি হওয়ার পরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো পিঠেটা কত সুন্দর হয়েছে। আর পিঠেটা খুব নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে।
যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।